মা কই গো? ঢোকো ঢোকো বলছে আমাকে। কই তুই ভাত খেয়ে নিচ্ছিস? আমি যে তোর জন্য খাবার আনলাম। কি দিয়ে ভাত খাচ্ছিস? ফোন করছি, ফোন ধরে না। আর দাদা এখানে উল্টা করে ঘুমাচ্ছে কেন? গুড মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি। দেখেইছো প্রথমেই তোমাদের ইন্ট্রো দেওয়ার আগে অনেক কিছু দেখিয়ে দিলাম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এবারে চলে এসেছিলাম। তো এসে আমার বড়মশাই তো চলে গেছিলো বেরিয়ে, চা খাইনি, কিছু খাইনি, অনেক সকাল সকাল হয়তো কিছু দরকারি কাজ ছিল তাই জন্য চলে গেছে। তো ওইদিকে দাদা ঘুমাচ্ছিল। আর এবার চলে এসেছি কোথায় দেখো, আমি ওই বাড়ি থেকে এসে চাটা খেয়ে এখন আমি চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়িতে কি কাণ্ড দেখো, জামাইবাবু এখন এত গরমের মধ্যে এত ঘামাচি বেরোচ্ছে, এত র্যাশ বেরোচ্ছে, সেই জন্য নিম পাতা বেটে গায়ে মনে সবুজ, পুরো সবুজ একটা কি বলবো, কি বলে একটা সবুজ টাইপের হয়ে গেছে, সবুজ শোপিস দেখে বলে। দেখো কি সুন্দর লাগছে। আমার দিদির ছেলে, মানে এসব মতন আমারও ছেলে, আমি ছোটো থেকে বাবা মানুষ করেছি। তো এই ওরা দুজনে মিলেই নিম পাতা বাটা মেয়েকে পুরো সবুজ হয়ে গেছে। তো এখন এবার ওইটা আমার বোনজি মাখিয়ে দিচ্ছে। এরপরে আমরা এখান থেকে যাব একটু বিশালে কেনাকাটা করতে। তো কেনাকাটা করার পর আজকের ব্লগটা একটু ছোটোই হবে, কারণ কি বলতো প্রতিদিন অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে, আর এত হাই কোয়ালিটির ভিডিও তোমাদের অনেক নেট পড়বে বলে তাই জন্য ভেবেছি এখন ছোটো ব্লগ দেবো। তোমরা ছোটো ব্লগ দেখেই যেটুকু দেখো সেটুকুই অনেক। আর আমার আবার মানে রিচ ডাউনটা ঠিক হয়ে গেছে। তো থ্যাঙ্কস যারা আমার নতুন করে আবার ব্লগে চলে আসছো, তাদেরকে অনেক ভালোবাসা। আর এরকম আমার ডেলি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই। আর আমি এরকমই ব্লগ দেবো, নিজের লাইফস্টাইল নিজেই দেবো, আর কোনো কিছু অন্য কোনো ভিডিও দিতে চাই না। প্লিজ আমাকে কোনো কিছু রিকোয়েস্ট করবে না। আমাকে হোয়াটসঅ্যাপেও আমি ফ্রেন্ডসদেরকে একটাই রিকোয়েস্ট করছি, আমি কোনো কিছুর মধ্যে নেই প্লিজ। আমি সবার সাথে সম্পর্ক ঠিক আছে, বাট আমি কারোর ব্যাপারে থাকতে চাই না। আমি আমার নিয়ে খুব ভালো আছি, শান্তিতে আছি। তো এই দেখো আমাদের সব কিছু কেনাকাটা করে এবার সন্ধ্যেবেলায় যে আমার স্টুডেন্টদের সব প্র্যাকটিস করাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে কি, যতদিন না আমার ছাদটা রেডি হবে ততদিন আমাকে এই কষ্ট করে লবিতেই করাতে হবে, কারণ সব বাচ্চারা আমাকে পাগল করে দেয়। আর প্রতিদিন আমার স্টুডেন্টগুলো এসে আমার কাছে আগে হাজির দিয়ে দেয়। অনেক ভালোবাসা নিয়ে ওদেরকে তৈরি করাই, অনেক ভালোবাসে ছোট থেকে। আর ওই যে দুটো ওই বড় মেয়েকে দেখছো, ওই বড় মেয়েটা ছোট্ট থেকে আমার হাতেই তৈরি, এখন অনেক বড় হয়ে গেছে। তো এদেরকে আমি নতুন তৈরি করতে চাই। আরও আছে, আরও সবাইকে আমি এখন আনতে পারছি না, বিশ্বাস করো। এত জায়গা শট কীভাবে ডান্স শেখাবো। তো তোদেরকে তাও আজকে দেখালাম তোমাদেরকে। দেখো অনেক ছোট জায়গার মধ্যে ওরাও কষ্ট করে শেখার এতই আগ্রহ। আর সত্যি কথা বলতে কি, একটা সময় আমরাও এরকম কষ্ট করে ডান্স করেছি ছোট জায়গার মধ্যে। যাদের শেখার ইচ্ছা থাকবে না মন থেকে, তারা যেখানে ছোট জায়গাতে হলেও সুন্দর করে শিখতে পারবে, যদি তাদের মনের ভিতরে সত্যি কোনো ভালোবাসা থাকে ডান্সের প্রতি। আর সত্যি কথা বলতে এটা হয়তো কারোর মনে হয় না কেরিয়ার, কিন্তু এটা খুব ভালোবাসার জিনিস। যারা করে তারাই বোঝে ডান্স খুব ভালোবাসার জিনিস। আর যারা ডান্সকে অনেক রকমভাবে নেয়, এখন যে ধরনের ডান্স শুরু হয়েছে, যা বাজে ডান্স শুরু হয়েছে, কিন্তু এইটা একটা শিল্পনীয় জিনিস, এটার মধ্যে অনেক প্রতিভা আছে। যারা সত্যি করে ভালোবেসে এই জিনিসটাকে নেয়, তাদের মধ্যে অনেক বড় জায়গায় তারা যেতে পারে। আর যারা এটাকে ছ্যাবলামোভাবে নেবে, তারা কখনোই যেতে পারবে না। তারাই সারা জীবন টাকাই ইনকাম করবে, আর ওই করেই থাকতে হবে, ওইভাবেই ডান্স করে খেতে হবে। কিন্তু ভালো জায়গা, ভালো প্রশিক্ষণ, নিজের একটা স্কুল তৈরি করতে গেলে নিজেকে মন থেকে সেই জিনিসটাকে নিতে হয়।
যেটা আমার বৌমা ছোটো থেকে আমাদেরকে করিয়েছে। আর কখনো কখনো বাজে ডান্স করার চেষ্টাও করিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা। লাভ ইউ, টাটা।